च य एनं वित्ति हन्तारं य च एनं मन्यते हतम् उभौ तौ न विजानीत नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः अजनित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे वेदा विनाशिनं नित्यं य एनम् अजम् अव्ययम् कथं स पुरुषः पार्थः कं घटयति हन्तिकम्। যিনি প্রকৃতপক্ষে নিজেকে জ্ঞানী মনে করেন এবং যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন অর্থাৎ নিহত বলে ভাবেন, উভয়েই অজ্ঞানী, প্রকৃতপক্ষে জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারো দ্বারা নিহতও হন না। সেই নিত্য, শাশ্বত, পুরাতন অথচ নবীন সেই আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছেও না, আর ভবিষ্যতেও হবে না। এই আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য ও পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। কঠোপনিষদেও অনুরূপ মন্ত্রের উদ্ধৃতি পাওয়া যায়, যথা না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিৎ নায়ম কতশ্চিৎ না বভুব কশ্চিৎ অজনিত্বা শাশ্বতোऽয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অতএব হে পার্থ, অর্জুন যিনি অর্থাৎ আত্মজ্ঞানী এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তথা উপলব্ধি করতে পারেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যার কারণ হতে পারেন? হরি